এই সময় যদি আপনারা নিজেদেরকে গড়ে তুলতে না পারেন, ভবিষ্যতে কিন্তু আপনারা ভালো জায়গায় কম্পিটিশন করতে পারবেন না, ভালো জায়গায় যেতে পারবেন না। ঠিক আছে? এখন আপনাদের বেসটাকে শক্ত করতে হবে। তো এই বেসটাকে শক্ত করতে গিয়ে আমাদেরকে যেগুলো নিয়ম কানুন আছে, আচার আচরণ আছে, এগুলো দেখতে হবে। আর বিশেষ করে স্কুল কেন্দ্রিক আপনাদের টিচার আছে বা আপনাদের মধ্যে থেকে পুরো স্কুলের মধ্যে থেকে একটা কমিটি করে আমাদের যেগুলো ভাই বোনেরা, আপনাদের যেগুলো ভাই বোনেরা ইভটিজিং এর শিকার হয়, ইভটিজিং করে এই স্কুলের সামনে বিভিন্ন বাজারের মোড়ে, ঠিক আছে, একটা কমিটি করে এটা অবজার্ভ করতে হবে যে কোথায় কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে, সেটা আবার টিচারের সাথে শেয়ার করতে হবে যে আমাদের ছাত্রী যে ছাত্রীগুলো আছে এটা তো আপনাদেরই বোন, কি তাই ঠিক কিনা? আপনাদের এই বোনগুলা যাতে কোথাও বাইরে কোথাও ডিস্টার্বের শিকার না হয়, বাজে ছেলেরা যেন তাদেরকে ডিস্টার্ব না করে, এই জন্য আপনারা কিন্তু সুন্দরভাবে এই জিনিসটাকে অবজার্ভ করে আপনাদের টিচারের সাথে একটা সুন্দর একটা কমিটি করবেন। আপনাদের মধ্যে কোনো সদস্য যদি মাদকের দিকে ধাবিত হয়, আমি মনে করি না যে আপনাদের মনে কেউ আছে, কিন্তু এই মাদকের দিকে ধাবিত হওয়া যাবে না, মাদক সেবন করা বা মাদক সংশ্লিষ্ট কোনো বিষয়। এক কথায় আপনাদের স্কুলের কোনো স্টুডেন্ট, আপনাদের কোনো ভাই বোন যেন ছাত্রীরা যেন কোনো ধরনের ইভটিজিং এর শিকার না হয়, কোনোভাবে যেন মাদকাসক্তের দিকে না যায়, এটা কিন্তু সবার দায়িত্ব। যারা স্টুডেন্ট আছে প্লাস যারা টিচার আছে সবারই দায়িত্ব কিন্তু যাতে আমাদের কোনো ছাত্রছাত্রী যাতে ক্ষতিগ্রস্তের দিকে না যায়। এই জন্য আমি বলি, আমি অফিসার ইনচার্জ আছি লালপুর থানা, আপনাদের টিচাররা আছে, মেয়েরা কিন্তু অনেকভাবে হেনস্থার শিকার হয় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে, প্রাইভেট পড়তে গেছে, বাজে ছেলেরা কিন্তু অনেকভাবে তাদেরকে ডিস্টার্ব করে। অনেক সময় তারা এই বিষয়গুলো পুরোপুরি গোপন রাখে এবং এক সময় এমনও হয় যে সে আত্মহত্যার মতো একটা খারাপ সিদ্ধান্ত নিতে কিন্তু বাধ্য হয়। এই বিরক্তিটা কারোর কাছে প্রকাশ করে না, ভয় করে। আমাদের কথা হলো যে আমরা এই জিনিসগুলো আমাদের একান্ত আপনজন, বাবা মা এবং স্কুলের টিচার সহ আপনারা যদি এরকম একটা কমিটি করেন সবাই মিলে যে আমরা এই জিনিসগুলো আমরা অবজার্ভ করব এবং প্রয়োজনে টিচারের সাথে এটা শেয়ার করে, টিচার যদি মনে করে যে আমরা আইনের হেল্প নেব, পুলিশের সহযোগিতা নেব, নিতে পারবে। এক কথায় আমাদের কোনো ছাত্রছাত্রী ভাই বোন যেন খারাপ পথে না যায় এবং খারাপ কোনো ইয়ার শিকার না হয়, এদিকে আমাদের নজর রাখতে হবে। আর যে ইন্টারনেট বা ফেসবুকের ব্যাপারে যেটা বললাম, অযথাই কোনো লিঙ্কে লাইক দেওয়া, কোনো লিঙ্ক শেয়ার করা, নিজের ফেসবুক অনেকেরই আছে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া চালানোর ক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। অন্তত পক্ষে কাদেরকে আমি ফ্রেন্ড লিস্টে রাখতেছি, কারা আমার পরিচিত কিনা, হ্যাঁ, এবং যে কোনো লিঙ্ক শেয়ার, আপনি একটা জিনিস শেয়ার করেন, পরবর্তীতে ওখানে নতুন কিছু এডিট করে দেখা যাচ্ছে ওটা আবার ইয়ে করে আপনি খেয়াল করলেন না, তখন আপনি দেখেন দোষের মধ্যে পড়ে যাবেন। এক কথায় আপনাদের যতটুকু প্রয়োজন, আপনি একজন ছাত্র হিসাবে আপনাদের যেটা যতটুকু প্রয়োজন তার বেশি যাওয়াটা আমি মনে করি না ঠিক হবে। এবং যে কোনো লিঙ্কে লাইক দেওয়া, শেয়ার করা, কমেন্ট করা, এগুলা থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। ঠিক আছে কি? ঠিক কিনা? আচ্ছা।